আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল্লাহ তাআলা বেন নাসির আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতে বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল খামিস আদাল্লাহ তাআলা বেন নাসির আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসির আজিজ আজকের জুমার খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নিষ্ঠাবান সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত লাভের ঘটনা নিয়ে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসির আজিজ ফিলিস্তিন ও সুদানের জনগণের জন্য এবং ইয়েমেন ও পাকিস্তানের আহমদীদের জন্য দোয়ার আহ্বান জানান। दुआ की तरफ मैं तवज्जो दिलाता रहता हूँ। फ़लस्तीनियों के लिए ख़ास तौर पे दुआ करें। अब तो इंतहा हो गई है। रफ़ा के बारे में पहले था अमेरिका कहता था कि ये हमारी रेड लाइन होगी, और अब कहते हैं कि नहीं, अभी नहीं ख़त्म हुई। इनकी पता नहीं मयार क्या है रेड लाइन का, कितने लाख लोगों को मारना है इन्होंने, फिर इनमें कोई हिलजुल पैदा हो गई। अल्लाह ताला इन ज़ालिमों से दुनिया को भी निजात दे और मासूम फ़लस्तीनियों को भी निजात दे। इसी तरह सूडान के लोगों के लिए दुआ करें। वहाँ तो खुद अपनी कौम के लोग अपनी कौम के लोगों को मार रहे हैं, मुसलमान मुसलमानों को मार रहे हैं। अल्लाह ताला इनको भी अकल दे और ये अल्लाह ताला की पकड़ से बचने वाले हों, और अल्लाह ताला के जो अहकामात हैं मुसलमान कहलाते हुए फिर उन पर अमल करने वाले भी हों। यमन के असीरान के लिए दुआ करें, अल्लाह ताला उनकी रिहाई के सामान पैदा फरमाए। पाकिस्तान के अहमदियों के लिए दुआ करें, वहाँ भी हालात ऊपर नीचे होते रहते हैं, और अब जबकि ईद करीब आ रही है मज़ीद सरगर्म हो जाते हैं मौलवी इन दिनों में। अल्लाह ताला हर अहमदी को हर शर से महफूज रखे, असीरान की रिहाई के भी जल्द सामान पैदा फरमाए। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্য প্রতি বছরের ন্যায় এবছরও খিলাফত দিবস উদযাপন করে। লন্ডনের বিভিন্ন জামাত থেকে 1500-র বেশি সদস্য এই মহতী দিবস উপলক্ষে বায়তুল ফুতুহ মসজিদে উপস্থিত হয়েছিলেন। দেখুন বিস্তারিত। खलीफा दिल हमारा है, खिलाफत जिंदगानी है, खिलाफत फसल गुल भी है, बहारे जावेदानी है, बहारे जावेदानी है। মুসলিম মাউদ ইসলামের তিরোধানের পর খিলাফতের সূচনার দীর্ঘ 116 বছর অতিক্রান্ত হয়েছে। খিলাফতের ঐশী নিজামকে স্মরণ করে আহমদিয়া মুসলিম জামাত ইউকে প্রতি বছর খিলাফত দিবস জলসা আয়োজন করে থাকে। 27শে মে লন্ডনের বায়তুল ফুতুহ মসজিদে খিলাফত দিবস জলসা আয়োজন করা হয়। লন্ডনের বিভিন্ন এলাকা থেকে 1,500-এর অধিক নারী, পুরুষ ও শিশু এই জলসায় অংশগ্রহণ করে। এছাড়া অনলাইনের মাধ্যমে জলসার সরাসরি সম্প্রচার 22,000-এর অধিক মানুষ উপভোগ করে। জলসার মাধ্যমে তারা খিলাফতের কল্যাণরাজি সম্বন্ধে অবগত হন। জলসায় সম্মানিত বক্তাগণ খিলাফতে আহমদিয়ার ঈমানোদ্দীপক বিভিন্ন ঘটনাবলী বর্ণনা করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জলসা শুরু করা হয়। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। নবীন তিফল তালহা ইখলাফ জলসার উদ্বোধনী বক্তব্য প্রদান করে। আল্লাহর প্রতিশ্রুতি সম্বন্ধে বক্তব্য প্রদান করে, যেখানে আল্লাহ পাক তার রাসূল এবং নেক বান্দাদেরকে খিলাফতের ঐশী প্রতিশ্রুতি প্রদান করেছেন। মুসলিম মাউদ ইসলাম বলেছেন, আমি নিশ্চিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু না থাকতেন তাহলে ইসলামও থাকতো না। খিলাফতের রাশেদার যুগের অবসানও ঐশী নির্দেশেই হয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুসলিম মাউদ ইসলামের আগমনের পর পুনরায় ঐশী খিলাফত প্রতিষ্ঠিত হবে। ঐশী খিলাফত কিয়ামত পর্যন্ত থাকবে। কাজেই আল্লাহর ঐশী পরিকল্পনা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলিম মাউদ ইসলামের ইন্তেকালের পর পুনরায় ঐশী খিলাফত প্রতিষ্ঠিত হয়। ঐশী খিলাফতের প্রতিশ্রুতি সম্বন্ধে বিশদ বক্তব্য প্রদানের পর মাওলানা রাবিব আহমদ সাহেব পুনরায় সকলকে খিলাফত দিবসের উদ্দেশ্য সম্বন্ধে স্মরণ করিয়ে দেন। তিনি ইসলামে আহমদিয়াতের দ্বিতীয় খলিফার বাণী পাঠ করে শোনান। Hazrat Muslim Maud radhiyallahu ta'ala anhu stated,
হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, খিলাফতের কল্যাণরাজি সর্বদা স্মরণ রাখবে। যদি প্রতি বছর খিলাফত দিবস পালন করা হয় তাহলে তরুণগণ খিলাফতের প্রাথমিক ঘটনাবলী সম্বন্ধে জানতে পারবে। তাই তোমাদের কিয়ামত দিবস পর্যন্ত এই জলসা আয়োজন করতে থাকা উচিত, যেন খিলাফতের মর্যাদা ও গুরুত্ব তাৎপর্য অক্ষুণ্ণ থাকে। মাওলানা রাবিব আহমদ সাহেব ঐশী খিলাফতের গুরুত্ব ও আশিস সম্বন্ধে বলেন, খিলাফতই সেই কল্যাণময় ব্যবস্থাপনা যা ইসলামের এই বাগানকে চিরসবুজ রেখেছে। খিলাফতই সকল সাফল্যের মূল মন্ত্র, আর এই ঐশী খিলাফতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপনের মাধ্যমেই আল্লাহ তাআলার সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তোলা সম্ভব। মাওলানা রাজা বুরহান আহমদ সাহেব ইসলাম আহমদিয়াতের তৃতীয় খলিফার দিক নির্দেশনার আলোকে বক্তব্য প্রদান করেন এবং পবিত্র কোরআনে বিদ্যমান খিলাফতের ভবিষ্যৎবাণী উল্লেখ করেন। चुनाचे हजरत खलीफतुल मसीह सालिस रहमहुल्लाह ने फरमाया, তাই হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতটি ইস্তিখলাফের সাথে একদম ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আয়াতটি হলো, অর্থাৎ যখন আল্লাহ তাআলা খিলাফত প্রতিষ্ঠা করেন তখন এমন সুযোগ সৃষ্টি করে দেন যে যারা তার রাসূলের ডাকে সাড়া দেয় তারা খলিফার ডাকে সাড়া দেওয়ার মাধ্যমে আসলে আল্লাহর ডাকেই সাড়া দেয়। खिलाफत के कायम होने पर अल्लाह ताला ऐसे सामान। যুক্তরাজ্য জামাতের আমির মহতরম রফিক আহমদ হায়াত সাহেব জলসার মূল বক্তব্য প্রদান করেন। তিনি জলসার সকল অংশগ্রহণকারীকে বিশেষ করে তরুণদের ধন্যবাদ জানান। I have always praised our young. আমি সবসময় আতফাল এবং নাসেরাতদের ধন্যবাদ জানাই, কারণ তারা ধৈর্য সহকারে বুজুর্গদের বক্তব্য শোনে। কিন্তু আজ আমরা একটি ভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি। আজ আমরা এই সকল তরুণ বক্তাদের বক্তব্য প্রদান করতে দেখছি। আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, যেন মহান আল্লাহ তাদের সকল প্রচেষ্টাকে বরকতমণ্ডিত করেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে খিলাফতে আহমদিয়ার প্রকৃত সৈনিক হিসেবে গড়ে তোলেন এবং তারা যুগ খলিফার সকল কাজে সাহায্যকারী হিসেবে পরিণত হয়। আমির সাহেব আহমদিয়াতের বিরুদ্ধে শত্রুদের সকল ষড়যন্ত্র আল্লাহ তাআলা কিভাবে নস্যাৎ করে দিয়েছেন এবং কিভাবে সবসময় ঐশী খিলাফতের প্রতি তার সাহায্য ও সমর্থন অব্যাহত রেখেছেন সেই বিষয়ে বক্তব্য অব্যাহত রাখেন। ভুট্টো সরকার যখন পাকিস্তানে আহমদীয়দেরকে অমুসলমান ঘোষণা করে আর পরবর্তীতে জিয়াউল হক ক্ষমতায় আসে এবং আমাদেরকে অমুসলমান ঘোষণার পাশাপাশি আহমদীদের উপর অত্যাচার নিপীড়ন শুরু করে, সেই প্রেক্ষিতে খলিফার পক্ষে পাকিস্তানে কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আল্লাহ তাআলার নিজস্ব পরিকল্পনা ছিল। পরবর্তীতে খলিফা যুক্তরাজ্যে হিজরত করেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহর অশেষ রহমতে ইসলাম আহমদিয়াত বিশ্বের 220টি দেশে বিস্তৃত হয়েছে। নিজামে খিলাফত ক্রমাগত শক্তিশালী হচ্ছে এবং আল্লাহ তাআলার কৃপায় হাজার হাজার মানুষ ইসলাম আহমদিয়াতের পতাকা তলে সমবেত হচ্ছে। অতঃপর জামাতের সদস্যদের কাছে হযরত খলিফাতুল মসিহর জন্য, খিলাফতের জন্য এবং ইসলাম আহমদিয়াতের উন্নতির জন্য খাসভাবে দোয়ার আবেদন জানিয়ে এবং দোয়া করে এই জলসা সমাপ্ত হয়। ইন্টারন্যাশনাল, ইউকে স্টুডিওজ, লন্ডন। আজকের আয়োজনে সবচেয়ে থাকছে কানাডা থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। মজলিসে আনসারুল্লাহ কানাডা ক্যালগরি স্যাডলাক পার্কে জামাতের সদস্যদের সক্রিয় রাখতে একটি সাইক্লিং ইভেন্টের আয়োজন করে। দেখুন বিস্তারিত। इस्लाम की आगोश में दुनिया को बुलाकर हम अहदों को। বলা হয়ে থাকে যে 40 বছর বয়স হলে সুস্বাস্থ্যের দিনগুলো অতীত হয়ে যায়। আজ মজলিস আনসারুল্লাহ কানাডা এই প্রবাদকে ভুল প্রমাণ করতে এখানে উপস্থিত হয়েছে। নিজের সুস্বাস্থ্যকে ধরে রাখতে এবং একই সাথে তবলিগি কার্যক্রম পরিচালনা করার জন্য মজলিস আনসারুল্লাহ ক্যালগারি সেডলব্রুক পার্কে সাইকেল প্রতিযোগিতা আয়োজন করেছে। আজ আমরা এখানে হুজুরে আনোয়ার ইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের নির্দেশ পালনার্থে সমবেত হয়েছি। হুজুর বলেছেন আনসারদের আরো কর্মঠ হতে হবে এবং তাদেরকে নিয়মিত সাইকেল চালাতে হবে। এই পার্কে তাদেরকে সমবেত হতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি যখন গাড়ি চালিয়ে আসছিলাম তখন অনেক সুন্দর সুন্দর শার্ট লক্ষ্য করি। আমি বলে উঠি, মাশাআল্লাহ, তাদেরকে আনসার মনে হচ্ছে না, বরং তরুণ খোদ্দাম বলেই মনে হচ্ছে। এসব শার্টে শান্তির সপক্ষে কথা লেখা ছিল। আপনারা জানেন আমরা শান্তির জন্য সাইক্লিং করছি। এটি আমাদের ইভেন্টের আরেকটি উদ্দেশ্য। আমরা এর মাধ্যমে শান্তির সপক্ষে প্রচারণাও করছি। সাইক্লিস্টরা যখন তাদের প্রতিযোগিতায় ব্যস্ত ছিল তখন একদল স্বেচ্ছাসেবক তাদের জন্য বারবিকিউ এর আয়োজন করছিল। বাটি সাহেব, আমি কি একটু চোখে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। जला दे मंजिल से उठा दे इन्हें रास्ते से हटा।
প্রতিযোগিতার মোট দূরত্ব ছিল 11 কিলোমিটার। একদিকে রাস্তা 5.5 কিলোমিটার এবং সবকিছুই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। 7-8 মাসের ঝড়ের পর এই ধরনের ইভেন্টে এসে আমাদের অত্যন্ত ভালো লাগছে। এর মাধ্যমে আমাদের কিছু ব্যায়ামও হয়ে গেল। এটি অত্যন্ত আনন্দময় ছিল। শারীরিক পরিশ্রমের পাশাপাশি এর মাধ্যমে আমরা আশেপাশের মানুষের মাঝে শান্তির বাণী প্রচার করতে সক্ষম হয়েছি। আজ আনসারুল্লাহ আমাদের এক বিরাট সুযোগ প্রদান করেছে। আমরা এখানে সকলেই সমবেত হয়েছি এবং আমাদের বন্ধুদের সাথে একত্রিত হতে পেরেছি। আমার বয়স 69 বছর এবং আমার একটি সাইকেল রয়েছে। আমি প্রায়ই সেটি চালাই। আমি প্রায়ই সাইকেল চালিয়ে নামাজ পড়ার জন্য মসজিদে আসি। এ কারণেই আমি সুস্থ রয়েছি। আমি জার্মানির আমির সাহেবকে দেখে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। আমি তাকে আতফাল, খোদ্দাম এবং আনসার সকলের সাথে সাইকেল চালাতে দেখেছি। কাজেই এখন আমিও প্রতি 2-3 দিনে 40 থেকে 50 কিলোমিটার সাইকেল চালাই। মাঝে মধ্যে আমি 70 কিলোমিটারও চালাই। কানাডায় বিশেষ করে ক্যালগারিতে সাইকেল চালানোর জন্য অনেক রাস্তা রয়েছে। আজকের আনসাররা প্রমাণ করেছে যে বয়স কেবলই একটি সংখ্যা। আজকের আয়োজনের প্রধান বিষয় হলো সকলের জন্য সুস্বাস্থ্য। এমটি ইন্টারন্যাশনাল, ক্যালগারি, কানাডা। वादों को खलीफा से निभाकर। এই ছিল আজকের আমাদের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।